हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब एबीटीए टेस्ट पेपारे 165 पेजर अंकगुलो निये। एखाने देखो प्रथम कोश्चेने बोलेছে आशीष 600 टाका 5 मासेर जन्य एवं तरुण 500 टाका 9 मासेर जन्य एकटी व्यवसा शुरू करलो। लभ्यांश तादेर मध्य बंटित होबे जे अनुपाते, ताहले लाभेर अनुपात आमादेर बेर करते होबे। आमरा जानी लाभेर अनुपात हय मूलधनेर अनुपातेर संगे समान, ताहले आमरा प्रथमे मूलधनेर अनुपात बेर करब। एखाने देखो आशीष व्यवसाय नियोजित करे 600 टाका 5 मासेर जन्य, ताहले समय हच्छे 5 मास। ताहले आशीषेर मोट टाकार परिमाण समान हच्छे, मोट लिखलाम, मोट टाकार परिमाण समान हच्छे 600 गुणित 5 হয়েছে। তরুণের ক্ষেত্রে টাকার পরিমাণ হচ্ছে 500, সময় হচ্ছে 9 মাস। তাহলে মোট মূলধন সমান হচ্ছে 500 গুণিত 9। তাহলে মূলধনের অনুপাত আমরা পেয়ে যাব আশিষ ও তরুণের মূলধনের অনুপাত আশিষ ইজটু তরুণ। মূলধনের অনুপাত হচ্ছে কি তাহলে 600 গুণিত 5 ইজটু 500 গুণিত 9। দুটো শূন্য কাটছে, 5 5 কাটছে, 6 কাটছে দেখো 3 দিয়ে, 2 3 6 আর 3 3 9 সমান হচ্ছে 2:3। তাহলে দুজনের আমরা মূলধনের অনুপাত পেয়ে গেলাম। মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, তাহলে লাভের অনুপাত হচ্ছে সমান হচ্ছে 2:3। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে 2:3, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন x = 2 + √3 হলে x + 1/x এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের 1/x এর মানটা বের করতে হবে। তাহলে 1/x = হচ্ছে 1/2 + √3। এরপর আমরা অনুবন্ধীকরণ দিয়ে উপর নিচ গুণ করছি। তাহলে উপরে থাকছে 2 - √3, নিচে থাকছে কত 2 + √3 * 2 - √3। তাহলে 2 - √3, নিচে দেখো a + b * a - b অর্থাৎ a² - b²। এই ফর্মুলায় a² - b² সমান হয় a + b * a - b। এখানে দেখো a + b * a - b দেওয়া আছে, তাহলে হচ্ছে 2² - √3² সমান 2 - √3, নিচে দেখো 4 - 3 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 2 - √3। x সমান দেওয়া ছিল 1/x = আমরা বের করলাম। অতএব x + 1/x = হচ্ছে, তাহলে x এর মান হচ্ছে 2 + √3 প্লাস 1/x সমান হচ্ছে 2 - √3। এখানে দেখো √3 কাটছে, তাহলে থাকছে 4, 2 2 হচ্ছে, যোগ করলে 4। অপশন ডি তে দেখো দিয়েছে 4, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে, সরি এটা হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে তাহলে অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হয়? স্থূলকোণ হয়। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেনে বলেছে sin θ = cos θ হলে 2 θ এর মান বের করতে হবে। তাহলে বা sin θ = cos কে আমরা এইভাবে লিখতে পারি sin 90° - θ হয় cos θ। এর জায়গায় লিখছি cos θ, তাহলে cos θ এর জায়গায় আমরা লিখতে পারি sin 90° - θ। তাহলে cos এর জায়গায় লিখছি sin 90° - θ। sin sin কাটছে, বা θ = হচ্ছে 90° - θ, বা 2 θ = হচ্ছে 90°। 2 θ এর মান বের করতে বলেছে। অপশন এ তে দেখো দিয়েছে 90°, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ।
এরপরে কোশ্চেনে বলেছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হয়। তাহলে এই টাইপের যে সমস্ত কোশ্চেন থাকবে সবই একই রকম ভাবে করবো। এখানে যেমন শঙ্কু দিয়েছে, গোলক থাকতে পারে, চোঙ থাকতে পারে, একই রকম ভাবে আমরা করব কি। তাহলে প্রথমে আমরা ধরে নিব কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ প্রথমে আমরা ধরলাম যে ব্যাসার্ধ আর একক। তারপর ধরো উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে এই একক। তাহলে কি বলেছে যে আয়তন, তাহলে আয়তন বের করব, আয়তন ভি। ভি সমান হচ্ছে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ হয়ে গেল। আয়তন পেয়ে গেলাম যখন ব্যাসার্ধ আর আর উচ্চতা যখন এইচ, তখন আমরা আয়তন পেলাম। এখন দেখো কোশ্চেনটা একবার ভালো করে পড়ো। বলেছে যে ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই দ্বিগুণ করা হচ্ছে। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ তখন কত হবে 2r হবে। উচ্চতাও দ্বিগুণ করা হচ্ছে, তাহলে উচ্চতা সমান হবে 2h হয়েছে। অতএব এখন আয়তন সমান হচ্ছে 1/3 ইন্টু 1/3 পাই ইন্টু ব্যাসার্ধের স্কয়ার, তাহলে 2r এর হোল স্কয়ার ইন্টু উচ্চতা সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ইন্টু বেস স্কয়ার, তাহলে 4 ইন্টু হচ্ছে 2 সমান এটা হচ্ছে কি আগের আয়তন। তাহলে এই জায়গায় লিখলাম ভি ইন্টু 4 দিয়ে গুণ করলে হয় 8, তাহলে হচ্ছে 8v। তাহলে এখনের আয়তন হচ্ছে কি আগের আয়তনের 8 গুণ। বোঝা গেল? এখানে কোশ্চেনে কি বলেছে দেখো, পূর্বের আয়তনে কত গুণ। তাহলে পূর্বের আয়তনের হচ্ছে 8 গুণ। অপশন সি হচ্ছে অ্যান্সার। তাহলে হচ্ছে অপশন সি। পর কোশ্চেনে বলেছে সামেশন অফ i equal to 1 to 20 xi minus 4 is equal to 10 হলে x বারের মান বের করতে হবে। x বার সমান, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, সামেশন মান হচ্ছে যোগ, তাহলে x1 minus 4 প্লাস x2 minus 4 এইভাবে চলবে, প্লাস ডট ডট করে চলতে থাকবে 20 পর্যন্ত। তাহলে x20 minus 4 হয়েছে ইজ ইকুয়াল টু হচ্ছে কত 10 দেওয়া আছে বা, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস x20 হয়েছে। এখন দেখো এই 4 রয়েছে 20 বার, তার কারণ x1 থেকে শুরু হয়েছে 20 পর্যন্ত, তাহলে মোট পদের সংখ্যা 20টি, তাহলে 20 বার 4 রয়েছে, তাহলে 20 গুণিত 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 বা। এখন দেখো x বার মানে হচ্ছে কি গড়, তাহলে এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে গড় পেয়ে যাচ্ছে। তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস x20 বাই 20, উভয় পক্ষে 20 দিয়ে ভাগ করছি, তাহলে এটাও 20 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 20 বাই 20 ইন্টু 4 বাই হচ্ছে 20 সমান হচ্ছে 10 বাই 20। তাহলে কি করা হলো, উভয় পক্ষে 20 দিয়ে ভাগ করা হলো। এটা হচ্ছে কি x বার, তাহলে x বার পেয়ে গেলাম মাইনাস, এখানে দেখো কাটছে কি। এরপর যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, এখানে x বার পেয়েছি আর এখান থেকে বের হচ্ছে 4 হয়েছে, সমান হচ্ছে 1/2 বলতে কত 0.5। তাহলে বা x বার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 0.5 সমান হচ্ছে 4.5। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অপশনগুলো ভুলভাল লেখা আছে, এটার অ্যান্সার হবে 4.5। তোমরা একটু অপশনটা দেখে নিবে, অ্যান্সার হচ্ছে তাহলে 4.5। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে 500 টাকা 5 মাস খাটলে যে লভ্যাংশ হয় তা 2000 টাকা কত মাসের লভ্যাংশের সঙ্গে সমান। দেখো তাহলে লভ্যাংশের সঙ্গে সমান অর্থাৎ মূলধনের সঙ্গে সমান যদি হয় তাহলে লভ্যাংশ সমান হবে। দেখো প্রথম ক্ষেত্রে দিয়েছে 500 টাকা আর খাটছে হচ্ছে 12 মাস, তাহলে গুণিত 12, এটা হচ্ছে তার মোট মূলধনের পরিমাণ হয়েছে। এখন এখানে তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে 12 5 হচ্ছে 60, তাহলে কি পেলাম টোটাল মূলধন পেয়ে গেলাম আমরা হচ্ছে 6000 টাকা। এখানে দেখো বলেছে 2000 টাকা তার মূলধন ছিল,
সেটা বলেছে কত মাস খাটলে। তাহলে এর সঙ্গে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে দুটো মূলধন সমান হয়ে যাচ্ছে। 3টা কি মাস, কত মাস, মোট মূলধন সমান হচ্ছে ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োগ করে ইন্টু যে সময়ের জন্য নিয়োগ করে, সেটাই হচ্ছে মোট মূলধনের পরিমাণ। বোঝা গেল? তাহলে এখানে আমরা 2000 টাকা ছিল, আমার দরকার 6000 টাকা, তাহলে তার সঙ্গে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6000 টাকা। যেহেতু লাভ সমান বলেছে তাহলে মূলধনও সমান হতে হবে, তাহলে লাভের পরিমাণ সমান হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 3 মাস। 3 মাস। পরের কোশ্চেন, x প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার 3/2 হলে y প্রপোর্শনাল টু, দেখো তাহলে বাইটাকে আমরা লিখতে পারি x সমান k ইন্টু y টু দি পাওয়ার হচ্ছে 3/2। আমার y এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে y টু দি পাওয়ার 3/2 সমান হচ্ছে 1/k ইন্টু x, বা y ইজ ইকুয়াল টু হচ্ছে এর y ইজ ইকুয়াল টু হচ্ছে 1/k হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3। দেখো y পাওয়ারে কত আছে 3/2, তাহলে এর মান যদি আমরা 1 করতে চাই তাহলে তার অনন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে 2/3 হয়েছে। তাহলে দেখো কাটাকাটি করে 1 হয়ে গেল, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3 দিয়ে গুণ করা হচ্ছে পাওয়ার, বা y ইজ ইকুয়াল এটা হচ্ছে কি যেহেতু k ধ্রুবক তাহলে পুরো রাশিটি ধ্রুবক, তাহলে y প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার 2/3। তাহলে চেয়েছে দেখো y প্রপোর্শনাল টু ড্যাশ, তাহলে y প্রপোর্শনাল টু হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে 2/3, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে দুটি বৃত্ত পরস্পরের বহিস্থভাবে স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা। দেখো বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা, তাহলে অ্যানসার হবে 3টি। এইভাবে থাকে 3টি স্পর্শ যদি বহিঃস্পর্শ করে, তাহলে অ্যানসার হচ্ছে 3টি। ঠিক আছে, এই 3টি স্পর্শকের মধ্যে সরল সাধারণ স্পর্শক হচ্ছে 2টি, সরল সাধারণ হচ্ছে 2টি, আর একটি হচ্ছে তির্যক সাধারণ। এটা হচ্ছে একটি, হয়ে গেল। এরপর যদি বলতো যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করে, তাহলে স্পর্শকের সংখ্যা হতো একটি। স্পর্শক হচ্ছে একটি, ওই একটি হচ্ছে কি হয় সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ হয়েছে। যদি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করে তাহলে স্পর্শকের সংখ্যা হয় 4টি, দুটি তির্যক আর দুটি সরল সাধারণ, তাহলে এটার ক্ষেত্রে হতো 4টি। দুটি সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ, আর দুটি তির্যক হয়েছে। এরপর কোশ্চেন দেখো দিয়েছে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, এইভাবে চলছে 90 ডিগ্রি পর্যন্ত, cos 90 ডিগ্রি। এর মান কত? এর মান হবে 0। কেন? তার কারণটা হচ্ছে আমরা জানি cos 0 ডিগ্রির মান হয় 1 আর cos 90 ডিগ্রির মান হয় 0, তাহলে 0-র সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে হয় 0, তাহলে অ্যান্সার হচ্ছে 0। পরের কোশ্চেনে বলেছে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান, এটা হচ্ছে আয়তন সমান, ঠিক আছে। পরের কোশ্চেন 2, 3, 9, 10, 9, 3, 10, 9 এই তথ্যের সংখ্যাগুরু মান কি? সংখ্যাগুরু মান যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যে যেটি বেশিবার বা যার পরিসংখ্যা বেশি সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দেখো রয়েছে কত, 2 রয়েছে, 3 রয়েছে, তারপর 9 রয়েছে আর 10 রয়েছে। এখানে 2 দেখো কটা রয়েছে, একটা, তাহলে 2 রয়েছে একটি, আর 3 দেখো রয়েছে দুটি, আর 9 3টি, 9 হচ্ছে 3টি আর 10 হচ্ছে একটি। তাহলে এখানের মধ্যে 9 এর পরিসংখ্যা বেশি বা 9 বেশি বার রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি
9। তাহলে সংখ্যাগুরু মান প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 9। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। এটা হবে মিথ্যা। ঠিক আছে, দেখো সবসময় মনে রাখবে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ সমান হবে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে কি হলো যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে দুটোর পার্থক্য 0 হবে। আর সমস্ত ক্ষেত্রে 1 বছরের বেশি যদি হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ সব সময় বেশি হবে। বোঝা গেল? তাহলে কি বললাম যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, আর একের বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সব সময় বেশি হবে সরল সুদের থেকে। বোঝা গেছে? পরে কোশ্চেন, a b is to c square, b c is to a square, c a is to b square এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাতের ক্ষেত্রে আমরা কি করি, যে অনুপাতগুলো থাকে তার প্রথম পদগুলোর সঙ্গে প্রথম পদ গুণ করি আর দ্বিতীয় পদগুলোর সঙ্গে দ্বিতীয় পদ গুণ করি, তারপর আমরা অনুপাত করি। তাহলে প্রথম পদ এ বি বি সি সি এ গুণ করেছি অনুপাত, দ্বিতীয় পদ সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সমান কি পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো কেটে গেল, সমান হচ্ছে 1:1 হচ্ছে 1। তাহলে এখানেও দিয়েছে 1:1, তাহলে অ্যান্সার হচ্ছে সত্য। পরে কোশ্চেন, যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ্য, এটা হবে কি মিথ্যা। পরে কোশ্চেন, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে, এটা হবে কি সত্য। দেখো যে কোনো রশ্মি যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানো হবে, তাহলে ঘড়ির কাঁটা এবার এরকম ডান দিকে ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে যে কোণ উৎপন্ন হয় সেটি সবসময় হবে ধনাত্মক। হয়েছে? আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটি হবে সবসময় ঋণাত্মক। তাহলে এখানে বলেছে ধনাত্মক কোণ, তাহলে হচ্ছে সত্য। পরে কোশ্চেন, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে তার আয়তন হবে 150 ঘন সেমি। তাহলে দেখো ঘনকের বাহু আমরা ধরে নিলাম এর, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কয়ার, এর মান দিয়েছে 150, তাহলে বা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 150 বাই 6, তাহলে 6 2 12 6 5 হচ্ছে 30, তাহলে 25, তাহলে এ স্কয়ার সমান পেলাম 25, তাহলে এ সমান হচ্ছে কত 5, আয়তন হচ্ছে এ কিউব, তাহলে এ কিউব সমান হচ্ছে 5 এর কিউব, 5 এর কিউব হচ্ছে 125। এখানে আয়তন কত দিয়েছে 150, আয়তন আমরা আমাদের বের হলো 125, তাহলে এটা হবে কি মিথ্যা। পরে কোশ্চেন, 2 3 9 10 9 3 9 এই তথ্যের মধ্যমা বলেছে হবে 10। তাহলে মধ্যমা বের করার জন্য প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে আমরা পাবো সবচেয়ে ছোট দেখো রয়েছে 2, তারপর 3, তারপর 3 দেখো দুটো 3 রয়েছে দুটো 3, তারপরে দেখো 9 আছে কটা একটা দুটো 3টে 9, তারপর হচ্ছে 10 হয়েছে। এরপর দেখতে হয় কি এন, এর মানে কি, এর মানে হচ্ছে মোট পদের সংখ্যা। এখানে মোট পদ রয়েছে দেখো 1 2 3 4 5 6 7, মোট পদ হচ্ছে 7টি, তাহলে 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n প্লাস 1 বাই 2তম পদ হয়েছে। এখানে n সমান হচ্ছে 7, তাহলে 7 প্লাস 1 বাই 2 সমান হচ্ছে 8 বাই 2 সমান হচ্ছে 4তম পদ। এখানে দেখো 4তম পদ কি রয়েছে 1 2 3 4, 4তম পদ রয়েছে কত 9, তাহলে অ্যান্সার হচ্ছে 9। কিন্তু এখানে মধ্যমা সমান দিয়েছে কত 10, তাহলে আর আমাদের মধ্যমা বেরিয়েছে 9, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা।
তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।